أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه النبي الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين الله رب العالمين দরবার লাখো কোটি শুকর ও সুজুদ যে স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনাময় যুগে দুনিয়াবি সর্বস্তরের ফিতনা থেকে হেফাজত করে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বরকতময় একটি মজলিসে বসে দুনিয়াবি কিছু কথাবার্তা ও উখরাবি কিছু ফায়দার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোচনাকে সামনে রেখে কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি যিনার সুপারিশ ব্যতীত কষ্টিন কালেও আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। সকলে ইখলাসের সাথে একবার দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, যেই বিষয় বা যেই আলোচনাকে সামনে নিয়ে কথা বলা হবে এই বিষয়গুলো এই কথাগুলো আমাদের প্রতিটি মানুষের জন্য নিতান্তই প্রয়োজন। আপনার আমার প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদার মধ্য থেকে অন্যতম কিছু চাহিদা এমন রয়েছে যে আমাদের মনের একটি চাওয়া একটি প্রশ্ন হলো যে একটা সময় আমরা এই দুনিয়ার জগতে ছিলাম না, আবার ঠিক একদিন আমরা এই জগতের মধ্যে থাকব না। তো এখানে আমাদের প্রশ্ন হলো যখন আমরা এই জগতের মধ্যে ছিলাম না তখন আমরা কোথায় ছিলাম? যখন আমরা এই জগতের মধ্যে থাকব না তখন আমরা কোথায় যাব? 3 নম্বর প্রশ্ন হলো আমরা পূর্বে যেহেতু ছিলাম না পরবর্তীতেও যেহেতু আমরা থাকব না তাহলে এই মধ্যবর্তী অস্থায়ী সময়ের জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে কেনই বা প্রেরণ করেছেন? আপনার আমার পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার আমার আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম উভয়েই কিন্তু জান্নাতের বাসিন্দা ছিলেন, জান্নাতের অধিবাসী ছিলেন। সেইটাকে কেন্দ্র করে আমাদেরও জান্নাতে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার বুকে আসবেন প্রত্যেকটি মানুষের রূহ এবং আত্মাগুলোকে একই সঙ্গে সৃষ্টি করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একই জায়গায় রেখে দিয়েছিলেন। একটা জগতের মধ্যে আপনার আমার রূহ এবং আত্মাকে রেখে দিয়েছিলেন। সেই জগতের কথা বলা হয় আলমে আরওয়াহ তথা রূহের জগতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার রূহ এবং আত্মাকে সেখানে রেখে দিয়েছিলেন। সেখানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে চিরস্থায়ীভাবে রাখলেন না, অল্প কিছুদিনের ব্যবধানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেখান থেকে আপনাকে আমাকে ট্রান্সফার করে আলমে আরহাম তথা মাতৃগর্ভের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন। সেই মাতৃগর্ভেও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে চিরস্থায়ীভাবে রাখলেন না, মতান্তর 9 থেকে 10 মাসের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই জগৎ থেকে পাঠিয়ে দিলেন আলমে দুনিয়া। বর্তমানে আমি যেই জগতের মধ্যে অবস্থান করছি এই জগৎটাও আপনার আমার জন্য চিরস্থায়ী কোনো জগৎ নয়। এখান থেকেও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আরও একটি জগতের মধ্যে ট্রান্সফার করে দিবেন। সেই জগতের কথা বলা হয় আলমে বারজাখ, কবর জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়ে দিবেন। সেই কবর জগতেও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে চিরস্থায়ীভাবে রাখবেন না। এই প্রত্যেকটা স্টেশন কেবলমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে ট্রান্সফার করছেন, কিন্তু আপনার আমার গন্তব্য স্থল সেই জান্নাত, যে জান্নাতের মধ্যে আপনার আমার আব্বাজান আপনার আমার আম্মাজান অবস্থান করছিলেন, সেই জান্নাতটাই আপনার আমার গন্তব্য স্থল। কিন্তু কিছু জায়গায় স্টেশনের মতো মাধ্যম বানায়ে বানায়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে ট্রান্সফার করছেন। আলমে বারজাখ তথা কবর জগৎ ব্যতীত, কবর জগতের যাত্রী হওয়া ব্যতীত কোনো মানুষ হাসরের ময়দানে উপস্থিত হইতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় ইহুদি খ্রিস্টানরা অনেক সময় দাবি করে থাকে, আমরা তোমাদের ঈসাকে হত্যা করেছি, শুলিতে উঠিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের মধ্যে বলেন মা কাতালু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম বার রাফাআহু আল্লাহু ইলাই। না না, তারা ইহুদি খ্রিস্টানরা
আমার ঈসাকে হত্যাও করতে পারেন নাই, তারা ঈসাকে শুলিতেও উঠাইতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাই, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছি। আবার দুনিয়াতে স্বাভাবিকভাবে তিনাকে আমি প্রেরণ করব। দুনিয়াতে যাবার পরে স্বাভাবিক মানুষের মতো তিনার মৃত্যু হবে। এরপরে তিনি কবর জগতের যাত্রা অতিক্রম করে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আবার উপস্থিত হবেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু আল্লাহ তাআলা তিনাকে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি পুনরায় দুনিয়াতে আসবেন। আসার পরে স্বাভাবিক সিস্টেমের মাধ্যমে যেভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিলে চলে যাই, ঠিক একইভাবে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর পথের যাত্রী হবেন। এরপরে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাড়া দিবেন। আলমে বারজাখ, কবর জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি দিন রাখবেন না। সেখান থেকেও একদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ট্রান্সফার করে নিয়ে যাবেন আলমে মাহশর তথা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়ে দিবেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা চাইলেই আমাদের আমলের বদৌলতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মেহমানদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, হে জান্নাতের অধিবাসীগণ, তোমাদেরকে আমি কেন জান্নাত দান করেছি? তোমরা কি মনে করেছো তোমাদের আমলের বদৌলতে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি? না না, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের প্রত্যেক সম্পত্তি হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছি। অর্থাৎ দুনিয়ার জগতে যদি দেখা যায় আপনার আমার জন্মস্থানের সূত্র যদি হিলালপুর গ্রামে হয়ে থাকে, পিতামাতার কর্মের সুবাদে যদি আমরা বাহিরে অবস্থান করি, তাহলে দেখা যায় এই গ্রামের বাবা মার রেখে যাওয়া যে সম্পদগুলো রয়েছে 50 বছর পর হলো আমি ওয়ারিশ সূত্রে মিরাসের কিছু জায়গা পেয়ে যাব। ঠিক আপনার আমার পিতা, আপনার আমার মাতা আম্মাজান ও আব্বাজান উভয়ে জান্নাতের মেহমান ছিলেন, জান্নাতেই তাদের আসল বাড়ি ছিলেন, জান্নাতেই তাদের আসল ঘর ছিল। পক্ষান্তরে সেই হিসাবে আমরা ওয়ারিশ সূত্রে মিরাস সূত্রে জান্নাতের জায়গা পেয়ে যাব। আল্লাহ তাআলা এই কথা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে কেবলমাত্র জান্নাত দিয়েছি তোমাদের প্রত্যেক সম্পত্তি হিসাবে। কিন্তু সেই জান্নাতের জায়গাটা আপনাকে আমাকে নেওয়ার জন্য আমরা দুনিয়ার এই বুকে যদি আমাদের সিলেবাস অনুযায়ী পিতামাতার রেখে যাওয়া সম্পদ থেকে আমরা অনেক দূরে অবস্থান করি, অনেক সময় দেখা যায় এই সম্পদগুলো বিভিন্ন মানুষ নিজের দখলে নিয়ে নেয়, আত্মসাৎ করে ফেলে। এই জায়গাগুলো আমরা নিজের নামে নেওয়ার জন্য বিভিন্ন আইনের মাধ্যম নিয়ে নিয়ে আমরা অগ্রসর হইতে থাকি। যদি সঠিক পথে আমরা যাত্রা করে থাকি, অল্প মেহনতের বদৌলতে আমাদের এই বাবা মার রেখে যাওয়া সম্পদগুলো আমরা কিন্তু নিজের নামে আমরা নিতে পারবো। কিন্তু দেখা যায় এমন ব্যক্তির পিছনে ঘুরতেছি, এমন সময়ের পিছনে ঘুরতেছি যে ব্যক্তি আমাকে ধোঁকা দিচ্ছে আমি বুঝতেছি না। দিনের পরে দিন, বছরের পরে বছর সময় নষ্ট করলাম, অর্থ নষ্ট করলাম, পরিশ্রম দিলাম, এরপরে গিয়ে দেখলাম আমি আমার মা বাবার রেখে যাওয়া সম্পদগুলো নিজের নামে নিতে পারতেছি না। আমি যেই বান্দার পিছনে ঘুরতেছি, যেই আইনের মাধ্যমে ঘুরছি, তিনি একজন প্রতারক, তিনি আমাকে দিনের পরে দিন ধোঁকা দিচ্ছে, আমাকে আশা দিয়ে নৈরাশ করতেছে। কিন্তু আমি বুঝতে পারলাম না, যখন আপনার আমার পিঠ দেওয়ালে ঠেকে গেল, আর অর্থ দেওয়ার মতো কোনো সম্বল আমার কাছে নেই, সময় দেওয়ার মতো সম্বল আমার কাছে আর নাই, তখন বুঝতে পারবো 2 বছর 3 বছর যেই উকিলের পিছনে ঘুরছিলাম, যেই মোহরের পিছনে ঘুরছিলাম, যেই মামলার পিছনে ঘুরতেছিলাম, সব কিছুই প্রতারক, সবাই আমাকে ধোঁকা দিল। যারা বদৌলতে সময় নষ্ট করলাম, অর্থ নষ্ট করলাম, শ্রম নষ্ট করলাম, সব কিছুই ধূলিসাৎ হয়ে গেল। বাবা মার রেখে যাওয়া সম্পদগুলো যেগুলো অন্যায়ভাবে মানুষ দখলে নিয়েছিল, এই সম্পদগুলো আর নিতে পারলাম না। ঠিক দুনিয়ার এই বুকে জীবনযাত্রা পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন বাতিল ফেরকা, বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন পথে আহ্বান করবে। একটা সময় দেখা যায় তাদের কথায় আমল করি, তাদের কথায় নামাজ পড়ি, তাদের কথায় রোজা রাখি, তাদের কথায় তারাবি পড়ি। একটা সময় দেখা যায় আমি যে আমলগুলো করছিলাম, এই আমলের মাধ্যমে তাকওয়া ছিল না, এই আমলের মাধ্যমে আপনার আমার নিয়ত বিশুদ্ধ ছিল না। যার বদৌলতে যে আমলগুলো করলাম, বান্দা নিয়ত সহি না থাকার কারণে, ইখলাস বিশুদ্ধ না হওয়ার কারণে, আপনার আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে এই আমলের কোনো ফায়দা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে আমাকে দিচ্ছে না। যদি আপনার আমার আকীদা বিশুদ্ধ থাকতো, আপনার আমার ইখলাস বিশুদ্ধ থাকতো, আপনার আমার নিয়ত সহি থাকতো, অবশ্যই দুনিয়ার বুকে যাররা পরিমাণ, চুল পরিমাণ যদি একটা আমল করে থাকি, এই আমলের জাযাটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে অবশ্যই দান করতেন। তাহলে দুনিয়ার এই পার্থিব জগতে দেখা যায় আমরা অনেক সময় কোরআন ও হাদিসের অসীম জ্ঞানের অধিকারী, কোনো এলেম ভিতরে রাখি না, কিন্তু আমরা চাই দিনের পথে চলতে, কোরআনের পথে চলতে, হাদিস মুয়াফিক জীবনকে অতিক্রম করতে। কিন্তু আমাদের সৌভাগ্য হয় না কেন? যেমন স্বাভাবিক একটা কথা বলি, আমরা এখান থেকে যদি মাতাজি যাইতে চাই, তাহলে আমাদের 2 থেকে 3টা মাধ্যম নিয়ে যাইতে হয়, বা 3টা রাস্তা দিয়ে আমরা যাইতে পারবো।
আমরা চাইলে পীরগঞ্জ বাজারের মাধ্যমে হয়ে যাইতে পারবো, আবার চাইলে কুরাইল ওভারটুক করে যাইতে পারবো, আবার চাইলে ওই দিকে সে লোদন মোড়ে উঠে যাইতে পারবো। তিনটা মাধ্যম দিয়ে আমরা মাতাজি যাইতে পারবো। দুনিয়ার এই জীবনযাত্রা পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সাধারণ কোনো মানুষ যদি সমস্যার সম্মুখীন হয়ে যায়, কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে, যেই সমাধানটা বান্দা কোরআনের মধ্যে স্পষ্ট পাচ্ছে না, তাহলে এই বান্দাগুলো কোথায় যাবে? এই বান্দাগুলো সরাসরি হাদিসের মধ্যে চলে যাবে। হাদিসে যাওয়ার পরও বান্দা সমাধান খুঁজে পাচ্ছে না, এই বান্দা তখন কোথায় যাইবে? এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের মধ্যে বলেন, আতিউল্লাহ, বান্দা দুনিয়ার জগতের মধ্যে সমস্যায় পড়ে গিয়েছ, সমাধান খুঁজে পাচ্ছ না, আতিউল্লাহ, আমি আল্লাহ তাআলার ইতাআত করো, আমি আল্লাহ তাআলার আনুগত্যশীল হও, কোরআনকে ফলো করো, সেখান থেকে সমাধান নিয়ে নিয়ে বান্দা জীবনকে অতিক্রম করতে থাকো। কিন্তু বান্দা এমন সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছ যেটা ডাইরেক্টলি কোরআন থেকে বের করতে পারছো না, যেটা ডাইরেক্টলি আমার রাস্তা থেকে বের করতে পারতেছো না, বান্দা তোমার জন্য আমি আরও একটা রাস্তা দিয়ে দিলাম, ও আতিউর রাসূল, রাসূলের সিরাতে চলে যাও, রাসূলের সুন্নাহে চলে যাও, রাসূলের হাদিসে চলে যাও, সেখান থেকে সমাধান নিয়ে নিয়ে বান্দা আমল করতে থাকো। কিন্তু বান্দা তুমি এমন সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছো যে সমাধানটা ডাইরেক্ট কোরআন থেকে বের করতে পারছো না, যে সমাধানটা ডাইরেক্ট হাদিস থেকে বের করতে পারতেছো না, যে সমাধানটা আল্লাহর রাসূলের সিরাত থেকে বের করতে পারতেছো না, যে সমাধানটা রাসূলের সুন্নাহ থেকে বের করতে পারতেছো না, বান্দা তুমি এখন কোথায় থেকে সমাধান নিবা? এই জন্য আমাদের মাতাজি যাওয়ার যেমন মাধ্যম রাস্তা ছিল তিনটা, আল্লাহ আরও একটা রাস্তা দিয়েছেন আমাদেরকে, উলিল আমরি মিনকুম। বান্দা কোরআন থেকে বের করতে পারতেছো না, হাদিস থেকে বের করতে পারতেছো না, উলিল আমরি মিনকুম, ইজতিহাদ সম্পন্ন বিজ্ঞ ফকিহগণদের নিকট গিয়ে গিয়ে তোমার সমস্যার সমাধান নিয়ে নিয়ে বুঝে বুঝে আমল করতে থাকো, তবেই তুমি কামিয়াবি ও সফলতা অর্জন করতে থাকবা। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর বন্ধুগণ আমাদেরকে খুব সহজেই দাওয়াত দিয়ে বলবে, এক হাতে তোমাকে কোরআন দিলাম, অন্য হাতে হাদিস দিলাম, কোরআন আছে তুমি জীবনযাপন করবা, হাদিস আছে জীবনযাপন করবা, কোরআনের সমাধান পাচ্ছ না, হাদিসও পাচ্ছ না, আর কোথাও যাইতে হবে না, কোনো ব্যক্তির মাধ্যম নেওয়া যাবে না, তুমি কেন ব্যক্তির মাধ্যম নিয়ে আমল করবা, তুমি কেন মাযহাব মানবা? আল্লাহর রাসূলের জামানায় তো মাযহাব ছিল না, আল্লাহর রাসূলের জামানায় তো তাকলিদের বিধান ছিল না, তুমি কেন মাযহাবের দিকে যাইতেছ? তুমি কেন ব্যক্তিকে অনুসরণ করতেছ? তোমার হাতে কোরআন আছে, হাদিস আছে, এই দুইটা জায়গা থেকে সমাধান নাও আর আমল করতে থাকো, কোনো ব্যক্তির কাছে যাইতে হবে না। স্পষ্ট বলা হয় এখানে, সরাসরি আল্লাহ তাআলা রাস্তা দেখাইছেন, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এই অনুমতি পাওয়ার পরও একটি রাস্তাকে অস্বীকার করে আসলাম, উলিল আমরি মিনকুম, এই রাস্তা বাদ দিয়া মানে উলিল আমরি মিনকুম, কোরআনের এই আয়াতের অংশকে অস্বীকার করা। আর কোরআনের কোনো আয়াতের বিধান যদি কেউ অমান্য করতে চাই, নিঃসন্দেহে সে কাফের হিসেবে সাব্যস্ত হয়ে যায়। সুতরাং আপনি এমন সমস্যায় পড়ে গিয়েছেন, কোরআনের সমাধান পাচ্ছেন না, এমন সমস্যায় পড়ে গিয়েছেন, হাদিসের সমাধান পাচ্ছেন না, অবশ্যই আপনাকে বিজ্ঞ ফকিহগণদের নিকট গিয়ে গিয়ে মাসআলা বুঝে বুঝে আমল করতে হবে। যদি মনে করেন কোরআনে নাই বাদ দিলাম, হাদিসে নাই বাদ দিলাম, এটার আর আমল করার প্রয়োজন নাই, তাহলে মনে করবেন নিঃসন্দেহে আপনি ভুল পথে জীবনযাপন অতিক্রম করছেন। প্রশ্ন জাগে, এমন কি সমস্যার সম্মুখীন হয়ে যাব যেইটা কোরআনে পাবো না, যেইটা হাদিসে পাবো না, এটা আমাকে নেওয়ার জন্য ফকিহগণদের নিকট যাইতে হবে, মাসআলা বুঝতে হবে, মুফতিয়ানে কেরামদের নিকট যাইতে হবে। এখন প্রশ্ন জায়গা এমন, কোরআন তো পরিপূর্ণ একটা জীবন বিধান, সেখানে সব প্রশ্নের সমাধান থাকার কথা, হাদিসের মধ্যে সব প্রশ্নের সমাধান থাকার কথা, এই দুইটাতে পাবো না এমন কি বিধান রয়েছে? যেমন আমাদের এই আপনাদের হিলালপুর এমরের মসজিদ যদি 2 তলা হয়ে যায়, প্রশ্ন জাগে এমন, নিচতলায় ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, নিচতলার মুক্তাদিদের মুসল্লিদের জায়গা এখনো ফাঁকা রয়েছে, এমতো অবস্থায় আপনি আমি 2য় তলায় গিয়ে উক্ত ইমামের পিছনে ইক্তেদা করলাম, নিচতলায় এই ফাঁকা রয়েছে, এই ফাঁকা থাকা সত্ত্বেও 2য় তলায় উক্ত ইমামের পিছনে ইক্তেদা করা আপনার আমার জন্য বৈধ কিনা? যদি এই ইক্তেদা করার কারণে আপনার নামাজ সহি হয়েছে কিনা? যদি বলা হয় কোরআন থেকে দেখাও, এই মাসআলা কোরআন থেকে বের করতে পারবে না। যদি বলা হয় হাদিস থেকে এই মাসআলা দেখাও, কিয়ামত পর্যন্ত হাদিস থেকেও এই মাসআলা বের করতে পারবে না। তাহলে 2য় তলা মসজিদের মধ্যে আমরা 2য় তলায় ইক্তেদা করলাম, নিচতলে এখনও ফাঁকা রয়েছে, এমতো অবস্থায় 2য় তলায় ইক্তেদা উক্ত ইমামের পিছনে নামাজ আদায় করলাম, আপনার আমার নামাজ কবুল হয়েছে কিনা? কোরআনের মধ্যে সমাধান পাইব না, হাদিসের মধ্যে সমাধান পাইব না। এই সমাধানটা নেওয়ার জন্য মাযহাব ব্যতীত 2য় বিকল্প আর কোনো রাস্তা নেই। পাত্র আমাদের হিলালপুরে উপস্থিত, পাত্রী আমাদের নওগাঁতে উপস্থিত,
বিশেষ জরুরতের কারণে আমরা মোবাইলের মাধ্যমে একটি বিবাহ সম্পাদনা করতে চাই। এখন প্রশ্ন জাগে, আমরা যে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহটা সম্পাদনা করব, তাহলে এই বিবাহটা সহি কিনা? যদি বলা হয় সহি কিনা কোরআন থেকে দেখাও, কিয়ামত পর্যন্ত এই মাসালাটা কোরআন থেকে দেখানো সম্ভব নয়। যদি বলা হয় হাদিস থেকে এই মাসালাটা দেখাও, কিয়ামত পর্যন্ত এই মাসালা হাদিস থেকে বের করা সম্ভব নয়। তাহলে অবশ্যই এই মাসালার উপরে আমরাও আমল করতে চাই, এই মাধ্যম নিয়েও আমরা বিবাহ শাদী সম্পাদনা করতে চাই। এই জন্য এই মাসালার উপর আমল করতে হলে উলিল আমরি মিনকুম, ওই মাযহাবের গন্তব্য, মাযহাবের রাস্তা ব্যতীত দ্বিতীয় আর বিকল্প কোনো পথ নেই। এখানে সহজ আরও একটি কথা, এই গ্রামের কোনো ভাই মাতাজিহাট বাজারে গিয়েছে, বুধবার দিন বাজারে গিয়েছে ইলিশ মাছ আনার জন্য। স্ত্রী বলেছে ইলিশ মাছ নিয়ে আসবেন। বাজারে যাওয়ার পরে ইলিশ মাছ পায় নাই, চাচা ইলিশের বদৌলতে পাঙ্গাস নিয়ে চলে এসেছেন বাসায়। আসার পরে স্ত্রীর সাথে সামথিং কিছু ঝগড়া হয়েছে, রাগের মাথায় আবার বাজারে চলে গিয়েছে, যায় মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলছে। এরপরে আকবরিয়া হোটেলে